আসসালামু আলাইকুম। নিয়ত কতটা পাওয়ারফুল একবার ভাবুন। প্রথম ঘটনা, শিহাব সাহেবের মা চেয়েছেন ছেলের জন্য সুন্দরী বউ আনবেন, সাথে ঘর ভর্তি ফার্নিচার নেবেন মেয়ের পরিবার থেকে। কারণ যদি কখনো ছেলের সামর্থ্য না হয় ঘর ভর্তি ফার্নিচার কেনার, সত্যি সত্যি ছেলের জন্য সুন্দরী বউ আর ঘর ভর্তি ফার্নিচার তিনি ঠিকই পেলেন। কিন্তু যে ঘর সাজাতে এত আয়োজন, সেই ঘরটি একদিন গ্যাসের লাইন থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। দ্বিতীয় ঘটনা, মাহবুব সাহেব একজন সরকারি কর্মকর্তা, 18 লাখ টাকা পেনশন পেয়েছেন। সম্পূর্ণ টাকা ব্যাংকে রেখেছেন, যাতে ভবিষ্যতে রোগব্যাধি হলে ডাক্তার দেখাতে পারেন আর মাস শেষে যেন 18,000 টাকা মুনাফা তুলতে পারেন। মাত্র 4 বছরের মাথায় তিনি ক্যান্সারে আক্রান্ত হলেন। তৃতীয় ঘটনা, সুমনা নিজের পায়ে মা দাঁড়ানো পর্যন্ত বিয়ে করবে না, স্বামীর টাকা এসে চলবে না। 40 বছর হয়ে গেল, মেয়েটার এখনো বিয়েই হলো না। চতুর্থ ঘটনা, মুন্নি অনেক পড়াশোনা করে। সে বলে পড়াশোনা না করলে ভালো চাকরি জুটবে না, বিয়ের পর স্বামী যদি মারা যায় তখন তার কি হবে? ভবিষ্যতের কথা তো আর বলা যায় না, কি ভাগ্য। বিয়ের 5 বছর পর তার স্বামী সত্যিই মারা গেল। নিয়ত কতটা পাওয়ারফুল দেখুন। এই ঘটনাগুলোর চরিত্র কিন্তু সবাই আমাদের আশেপাশেই আছেন। শিহাব সাহেব সুন্দরী বউ আর ঘর ভর্তি ফার্নিচার ঠিকই পেয়েছেন, কিন্তু ঘরটাই পুড়ে গেছে। মাহবুব সাহেব টাকা জমা রেখেছেন তার রোগ হবে বলে। দেখুন তিনি নিজেই কিভাবে নিজের রোগকে ডেকে এনেছেন। সুমনার বিয়েই হলো না, স্বামীর টাকায় চলা তো দূরের কথা। মুন্নি চাকরি করছে কারণ তার স্বামী মারা যেতে পারে। প্রত্যেকটা কাজ করার আগে তারা নিজেরাই নিজেদের গতিপথ ঠিক করে দিচ্ছেন। তাদের জীবন কিন্তু তাদের নিয়ত অনুযায়ী এগিয়ে যাচ্ছে। তারা যা চেয়েছিলেন তাই পেয়েছেন। হাজেরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে বলেছিলেন যে জনমানবহীন, ঘরবাড়িহীন, পানি ও বৃক্ষহীন এমন এক জায়গায় আপনার স্ত্রী ও সন্তানকে একা ফেলে কোথায় চলে যাচ্ছেন? তবে আল্লাহ তাআলা যদি আপনাকে এমন করার নির্দেশ দিয়ে থাকেন তবে ঠিক আছে, আপনি যান। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ধ্বংস করবেন না। দেখুন আল্লাহর উপর তার কি প্রগাঢ় তাওয়াক্কুল ছিল। প্রতি বছর হজের সময় হাজেরা আলাইহিসসালামের সেই সাফা মারোয়া পাহাড়ে দৌড়ানো এবং জমজম কূপের পানি পান করার স্মৃতি আমরা স্মরণ করি শুধুমাত্র তার এই অসামান্য তাওয়াক্কুলের কারণে। মুসা আলাইহিসসালাম যখন নিজ শহর ত্যাগ করলেন তখন তিনি কোথায় থাকবেন বা কি খাবেন তা নিয়ে চিন্তিত ছিলেন না, বরং তিনি বিশ্বাস নিয়ে বলে যাচ্ছিলেন, নিশ্চয়ই আমার রব আমাকে পথ দেখাবেন। আল্লাহ সুবহানাহু তাআলা কেবল তার থাকার ব্যবস্থাই করে দেননি, বরং জীবনসঙ্গিনী সহ টানা 10 বছর নিশ্চিন্তে থাকার সুব্যবস্থা করে দিয়েছিলেন। জানেন অপারেশনের পর মাহবুব সাহেব কি বলেছিলেন? টাকাটা ব্যাংকে জমা রেখেছিলাম বলেই আজকে অপারেশনের টাকাটা জুটল, না হলে বিছানায় ধুকে মরতে হতো। অর্থাৎ তিনি ব্যাংকে টাকা জমা রেখেছিলেন এই আশঙ্কায় যে একসময় তার কঠিন রোগ হবে। আজকে আপনি, আমি, আমরা সবাই আল্লাহকে ভয় পাওয়া বাদ দিয়ে ভয় করি রোগকে, ভয় করি অভাবকে। আমরা কতটা নিচে নেমে গেছি একবার ভাবুন। এক ভাই বাড়ি বানাচ্ছিলেন, তিনি ঘরে বড় ভেন্টিলেটর দিচ্ছেন এই নিয়তে যেন ফজরের সময় দরজা জানালা বন্ধ থাকলেও আজান শোনা যায়। আমরা অনেকেই ভেন্টিলেটর লাগাই ঘরে বাতাস ঢোকার জন্য, আর তিনি শুধুমাত্র তার এই নিয়তের কারণে হয়তো কত উচ্চতায় উঠে যাবেন, পাশাপাশি ঘরের বাতাসও তিনি পাবেনি। এই কারণেই বলা হয়েছে যে আখেরাতের নিয়ত করে দুনিয়া নিজে তার পায়ে লুটিয়ে পড়ে। আপনি ছাত্র হলে পড়াশোনাটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করুন, দ্বীনের দাওয়াতের নিয়তে করুন। চাকরিটা আল্লাহ তাআলার সন্তুষ্টি ও হালাল রিজিকের জন্য করুন। মা বাবা, স্ত্রী সন্তানের যত্ন নিন আল্লাহকে খুশি করতে। অন্যদের উপর জুলুম না করে আল্লাহ তাআলার কাছে চান। নিয়ত করুন যেন আল্লাহ আপনাকে এত বেশি দেন যাতে অন্য কারো কাছে হাত না পেতে উল্টো অন্যদের দুহাত ভরে দিতে পারেন। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখুন, ভালো ভালো নিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভ অথবা কোনো মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সেই উদ্দেশ্যেই গণ্য হবে।